আসসালামু আলাইকুম। দাদাবাড়ি এগ্রো থেকে আমি ইঞ্জিনিয়ার সোহেল বলতেছি। আমাদের আজকে 16তম দিনে মুরগির গাম্বুরো ভ্যাকসিনের ডেট। তাই আজকে একটু বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর ভ্যাকসিন মূলত ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে করা খুবই দরকার, না হলে মুরগির সমস্যা হতে পারে। তাই এইটা একটা মুরগির ভ্যাকসিন দেওয়ার জন্য এটা একটা পানি, এটা ভেটেরিনারি দোকানে পাওয়া যায়। এইটার দাম নেয় 20 টাকা। আর এইটা সাধারণত 15 মিলি পানি থাকে। আর আপনার সাধারণত গাম্বুরো ভ্যাকসিনটা সরকারি হসপিটালে পাওয়া যায় না, যার কারণে বাইরের থেকে কিনে নিতে হয়। আমি 300 মুরগির ভ্যাকসিন দেওয়ার যেই দামটা, ওইটা 220 টাকা দিয়ে কিনে নিছি। আর 10 ml পানি, এখানে 15 ml ছিল, 5 ml আমি সিরিঞ্জ দিয়ে টেনে ফেলে দিছি। আর 10 ml পানির সাথে একটা ভ্যাকসিন মিক্স করছি। গত ভ্যাকসিন দিয়েছিলাম মুরগির ডান চোখে, এইবার দিচ্ছি মুরগির বাম চোখে। তাই বাম চোখে, কারণ একই চোখে দিলে মুরগির অনেক সময় 2-1টা মুরগির সমস্যা হতে পারে, বাচ্চার সমস্যা হতে পারে, যার কারণে আমরা অন্য চোখে দিচ্ছি। কারণ কন্টিনিউ এটা তো একটা কেমিক্যাল, সেটা ওদের চোখে এক চোখেই কন্টিনিউ পড়লে, কারণ যেহেতু 4-5টা ভ্যাকসিন, যার কারণে এইভাবে হিসাব করে দিতে হয়, এটা একটু খেয়াল রাখতে হয়। আর আমরা ভ্যাকসিন দিচ্ছি মূলত একটু ঠান্ডা আবহাওয়ায়, রাত 10টার দিকে ভ্যাকসিনটা দেওয়া হইতেছে। তো এই রিলেটেড ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা মূলত আমাদের ফার্মে যেসব ভ্যাকসিন দেয় এবং যেসব সমস্যার সম্মুখীন হয়, এইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর একটা বিষয় শেয়ার করি, আমার কিন্তু এখানে 5 দিনের কম ব্যবধানের বাচ্চা আছে। আর এই 5 দিনের ব্যবধানের বাচ্চা আমার 140টা ছিল। এর মধ্যে প্রায় 40-50টা বাচ্চা এই মুরগিতে পাড়ায় মেরে ফেলছে। এটা আসলে আমার পূর্বে করা ছিল না, বা পূর্বে আমি মুরগি এইভাবে ফার্ম দিইনি, যার কারণে এটা আমার জানা ছিল না যে ব্রুডিংয়ে 2 সাইজের বাচ্চা দিতে নাই। যার কারণে 2 সাইজের বাচ্চার জন্য আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, অনেকগুলো বাচ্চা মারা গেছে। ওরা পায়ের নিচে ফেলে দাঁড়ায় থাকে, যার কারণে দেখা যায় যে মুরগির বাচ্চা মারা যায়। প্রতিদিনই এসে মুরগির বাচ্চা মারা পাইছি, কিন্তু প্রথম যে বাচ্চাগুলো বড়, এটার একটা বাচ্চাও আমাদের মরে নাই। তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই একই ডেটের বাচ্চা ওই ডেটের সাথেই ব্রুডিং করবেন। অনেকে হয়তো জায়গার স্বল্পতার কারণে করতে পারেন না, কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখে আপনারা ব্রুডিং করবেন। কারণ ছোট ছোট করে অনেকগুলা করেন, কিন্তু যে প্রত্যেক ইসের বাচ্চা আলাদা আলাদা ব্রুডিং করবেন, না হলে এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন। তাই এই রিলেটেড কোনো থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন। আর আমাদের চ্যানেলটি আসলে নতুন উদ্যোক্তাদের জন্য ভিডিও বানায়, তাই পছন্দ হলে সাবস্ক্রাইব করতে পারেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদাবাড়ি এগুলোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।